সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না ঠিক সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিল কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো একদিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে সাহস করে দাঁড়িয়েছিল আমার ছাত্র জনতা তারা প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত দেব জীবন লাগে জীবন দেব শহীদ হতে হয় শহীদ হব কিন্তু এই বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ মেনে নেব না এই জন্য ফ্যাসিস্ট সরকার এই দেশ বারবার বলতে এটা আমার বাবার দেওয়া দেশ এমনকি বাবাকে জাতির পিতা বানিয়েছিল সেই জাতির পিতার সন্তান সহ আর অন্যান্য সন্তানেরাও একযোগে পালিয়েছে বলেন ঠিক কিনা আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নেয় এই জমিন তাদের জন্য সংকুচিত হয়ে যায় আব্রাহা আল্লাহর ঘর ভাঙার জন্য ডিসিশন ফাইনাল করলেন এবং হস্তি বাহিনী নিয়ে আসলেন আব্দুল মুত্তালিবের উটগুলো দখল করে নিল আব্দুল মুত্তালিব শুনে চলে গেলেন আব্রাহার তাঁবুতে যে বললেন আব্রাহা তোমার বাহিনী আমার উট দখল করে নিয়েছে আমার উটগুলো ফেরত দাও বলল আব্দুল মুত্তালিব আমি শুনেছি তুমি নাকি এই কাবা ঘর দেখাশোনা করো ঝাড়ু দাও রক্ষণাবেক্ষণ করো কাবার চাবি নাকি তোমার কাছে থাকে বললো হ্যাঁ আমার কাছে থাকে বললো তোমার কাছে থাকে কাবার চাবি তুমি কাবা দেখাশোনা করো তুমি তত্ত্বাবধানে আছো এসেছো উট ফেরত নিতে কাবা নিয়ে তো কোনো কথা বললে না বললো যে উটের মালিক আমি আর কাবার মালিক আল্লাহ উটের মালিক কে উটের মালিক আল্লাহ উট অধীনস্থ করে দিয়েছে
উটের মালিক করে দিয়েছেন। আব্দুল মুত্তালিব উনি বললেন, আমি তো উটের মালিক, এই উটগুলো আল্লাহ আমার অধীনস্থ করে দিয়েছেন, তো আমার উট আমি ছাড়িয়ে নেওয়ার জন্য এসেছি। আল্লাহর কাবা যদি আল্লাহর প্রয়োজন হয় ছাড়িয়ে নেবে। সুবহানাল্লাহ বলবেন। কনফিডেন্স। নবীজির দাদা, তখন ইসলাম আসে নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা বললেন, আমার উট আমি ফেরত দিতে এসেছি, কারণ উটগুলো আমার অধীনস্থ, কিন্তু কাবাটা তো আল্লাহ, এই কাবা রক্ষার দায়িত্ব আমি নেব কেন? এই কাবা রক্ষার দায়িত্ব তিনি নেবেন যিনি কাবার মালিক। কাবার দরজায় এসে দুটি হাত কাবার দরজায় লাগালেন আর বললেন, আল্লাহ তোমার কাবা, এটাকে হেফাজত করার সক্ষমতা আমি এখন অর্জন করি নাই। আমি আব্রাহার হস্তি বাহিনীর সামনে দাঁড়াবো, সেই বাহিনী আমার নাই, সেই শক্তি আমার নাই। আমি বিশ্বাস করি এই কাবার মালিক তুমি, তুমি চাইলে এই কাবাকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো। আল্লাহর নবী জন্মে মাত্র 50 দিন পূর্বের ঘটনা। কয়দিন? 50 দিন। কোন বর্ণনায় এসেছে 60 দিন। তো 50 এবং 60 এই মাত্র কয়দিনের ঘটনা, কয়দিন আগের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে, হস্তি বাহিনীকে শুদ্ধা পশুর চর্বিত ভুসির ন্যায় করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফিল পড়লে সেটা আমরা পাই। তো যে আল্লাহ আব্রাহাকে ধ্বংস করতে পারে, ফেরাউনকে ধ্বংস করতে পারে, নমরুদকে ধ্বংস করতে পারে, সেই আল্লাহ বুঝি এই জামানার তাদের দোসর, তাদের প্রেতাত্মা, তাদের অনুসারীদের ধ্বংস করতে পারে না? নাকি আল্লাহ বুড়ো হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আল্লামা ইকবালের সেই কথাটাই বলা লাগে, ইব্রাহিমের ঈমান যদি আজও থাকে তাহলে তাকে আগুনে ফেললে সে আগুন আজও ফুল বাগান হবে। সুবহানাল্লাহ বলবেন। ইব্রাহিমের ঈমান থাকলে আগুন ফুল বাগান হয়ে যাবে। সুতরাং আমরা সেই ইব্রাহিমের ঈমান তৈরি করার জন্য সচেষ্ট থাকতে হবে, নিবেদিত হতে হবে কার কাছে? আল্লাহ বললেন, প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেটুকু অংশ বিশেষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওগো মানুষেরা, ওগো ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার তারা শোনো, তোমরা ওই আগুন থেকে নিজেদের হেফাজত করো আর তোমাদের সন্তানদেরকেও হেফাজত করো। কথাটা কার? কিন্তু আজকের সমাজে দেখা যায় বাবা নামাজি, সন্তান নামাজ পড়ে না। বাবা ইমাম, সন্তান ইমামতি করার যোগ্যতা রাখে না। ঠিক না বেঠিক? বাবা মাদ্রাসার মুহতামিম, সন্তান জেনারেল লাইনে পড়ে। অসংখ্য আছে। ম্যাট্রিকের রেজাল্ট, এসএসসি রেজাল্ট যখন বের হয়, অনেক মাদ্রাসার সুপারেন্টকে দেখেছি স্ট্যাটাস দিতে যে আমার ছেলে এবার এসএসসিতে গোল্ডেন A+ পেয়েছে, অথচ উনি মাদ্রাসার সুপারেন্টেন্ট, মাদ্রাসার মুহতামিম। ভাইরা, আমরা আমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছি। ঠিক বললাম না? ঠিক বললাম। আমরা যতটুকু ভালো কাজ করব, পাশাপাশি সন্তানদেরকেও ভালো কাজে উদ্বুদ্ধ করব। আল্লাহ তাওফিক দান করুন। বলেন আমিন। আমাদের বক্তব্য হবে কোরআনের পক্ষে, যাদের অবস্থান আমরা তাদের পক্ষে। আমি গতকাল প্রশাসনকে বলেছিলাম, ইমেজ সংকটে যে পড়েছেন, এই সংকটটাকে কাটিয়ে ওঠার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে। এখন থেকে রাস্তাঘাটে আপনারা হয়রানি করবেন না, মানুষের হাতের মধ্যে মুসাফা করে ঘুষ নিবেন না। আমি অনেক ট্রাফিককে দেখেছি চুপচাপ মোটরসাইকেলের পরে বসে বিড়ি টানতে, জ্যাম পড়ে বসে আছে, উনি অসহযোগিতা করেন। বিশ্বাস করেন আর না করেন, কারণ তারা ঘুষ যখন বন্ধ হয়ে গেছে, উপরি ইনকাম না পাইলে, হুজুররা আমরা যেমন ওয়াজে টাকা না পাইলে ওয়াজ করতেও মজা লাগে না। কথা কয় না, নিজেরটা বাদ রেখে তো লাভ নেই। কথা যেটা সত্য সেটা স্পষ্ট করে বলতে কোনো আপত্তি নাই। কেন নাই? কারণ এই দুনিয়ায় অল্প মানুষের সামনে বেইজ্জতি হইলে পরকালের বেইজ্জতিটা অনেক কষ্ট। ঠিক না বেঠিক? দুনিয়ায় মাত্র কয়েকজন মানুষের সামনে হয়তো অপমানিত, অপদস্থ হতে পারে, কিন্তু পরকালে যখন লাখো কোটি, আমি মাঝে মাঝে বলি, আমরা যখন অপরাধ করি এতটুকু অন্তত মনে রাখা উচিত যে আমাদের স্ত্রী তো আমাদেরকে মনে করেন ফেরেশতার মতো চরিত্র, কিন্তু এই মানুষটার আমল নামা যেদিন হাতে ধরাই দিবে বা প্রজেক্টরে যদি আল্লাহ চালাই দেয়, আর বউ যদি একটু উকি দিয়ে দেখে যে কবির বিন সামাদ দেখি ওর আমল নামাটা কেমন, দেখার পরে বলবে তোর সাথে জান্নাতে যাবো। ঠিক না বেঠিক? কারণ তোর চরিত্র এই ছিল দুনিয়ার পরে। এরকম আছে না? আমার গোনার খবর আমি জানি, আর জানেন কে?
এমন অপরাধ আছে যে অপরাধের খবর মা জানলে ভাত রান্না করে খাওয়াতাম। এমন অপরাধ আছে যেটা বাবা জানলে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিত। এমন অপরাধ আছে যেটা জানলে বন্ধু বান্ধব বন্ধুত্ব রাখতো না। এমন অপরাধ আছে যেটা জানলে স্ত্রী আপনার সাথে রাত্রি যাপন করতো না। এমন অপরাধ আছে যেটা জানলে সন্তান বাবা বলে ডাকতো না। আমাদের এমন গুনাহ আছে যদি গন্ধ বের হইতো ডানে বামে কোনো মানুষ বসতো না, যে এত গন্ধ, এত দুর্গন্ধ, এত পচা, এত দর্দমা কীট তুমি, তোমার গোনার এত দুর্গন্ধ, আমার ডানে বামে মানুষ পাওয়া যেত না। আমাকে মাইকে কথা বলতে দিচ্ছেন, আমার গোনা যদি প্রকাশ হয়ে যেত আমাকে এই স্টেজে বসতে দিতেন না, সামনে শ্রোতা হিসাবে বসতে দিতেন না। এত অপরাধ আছে যেটা আল্লাহ জানেন, আমি জানি। চিন্তা করেন কখন কি করেছেন, কি করছেন, অথচ এই দুনিয়া ছেড়ে দিতে হবে, চলে যেতে হবে। আমার একজন স্যার, ইংরেজি টিচার, যখন আমি হাই স্কুলে পড়তাম, ক্লাস 7 পর্যন্ত হাই স্কুলে পড়েছি, তরিকুল ইসলাম স্যার, আমি আমার মাদ্রাসা উদ্বোধনে ওনাকে দাওয়াত দিতে গেলাম। উনি মানে একজন জেনারেল টিচার ছিলেন, ইংরেজির শিক্ষক, ক্লিন শেভ করা। এখন উনি চাপ দাঁড়িয়ে রেখেছেন, যদিও এখনো শার্ট প্যান্ট ইন করে পরেন, স্মার্ট এখনো আছে। আমি বললো, আমি তো তোমাকে খুব ভালো করে চিনি। আমি বললাম, স্যার আমি কিন্তু আপনার ছাত্র। বলো, তুমি আমার ছাত্র, আমার কাছে পড়েছো? আমি বললাম, পড়েছি কি, আপনি বেত মারিছেন আমার, ইংরেজি পারি না বলে আমি কয়েকদিন পিঠাইছেন। স্যার বললেন, অনেক কথার মধ্যে একটা কথা বললেন, কবির জানো আমার বড্ড ভয় হয় যে যদি আমি আজকে মারা যাই আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমি যদি আজকে মারা যাই আমি কি জবাব দেবো আল্লাহর কাছে? গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের টিচার, ইংরেজি শিক্ষক তরিকুল ইসলাম, আমি নাম ধরেই বলছি। উনি কান্না শুরু করে দিলেন, একজন ইংরেজি টিচার। চোখের ওনার অশ্রু দেখে আমার চোখে অশ্রু চলে আসলো। বললো যে তোমরা তো অনেক এগিয়ে গিয়েছো, তোমরা তো আল্লাহর কাছে দাঁড়াতে পারবা, বলতে পারবা। আমি বললাম, স্যার এটাই আপনি ভুল জানেন, বলেন আপনি যে ভয়টা পাচ্ছেন আপনি বেঁচে যাবেন। আমার মতো যারা হুজুরের লেবাস ধরে আছি, পাঞ্জাবি পরে আছি, দাড়ি রেখেছি, টুপি পরেছি, জুব্বা পরেছি, পরকালে দেখবেন যে আমাদের অবস্থা খুবই খারাপ হইবে। মানুষ জানে যে বড় আল্লাহওয়ালা, বড় পরহেজগার, বড় ইমানদার, বড় তাকওয়াবান। না, আমার অপরাধ জানেন কে? আসেন আল্লাহর কাছে আমরা নিবেদিত হই, আমাদের কিছু কথা কাজে লাগুক। আমরা তো থাকবো না। এই চুলকাটি 27তম বার্ষিক মাহফিল, প্রথম বছর যারা এসেছিল অনেকে আজকে